ফুটবল দুনিয়া একটা চিরন্তন সত্য কথা আছে। সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, আর আর্সেনাল ফাইনাল উঠলে রানার্স আপ ট্রফি নিয়ে বাড়ি ফেরে। হ্যাঁ ভাই, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আর্সেনালকে ট্রাইবেকারে হারিয়ে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিল পিএসজি। আমরা এখন অফিসিয়ালি লুইস এনরিকের পিএসজির যুগে বাস করছি ভাই। প্যারিসের দলটি এমন এক কীর্তি করলো যা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে রিয়াল মাদ্রিদ ছাড়া আর কেউ চিন্তাও করতে পারতো না। কিন্তু আজকে আমরা পিএসজির প্রশংসা কম, বরং আর্সেনাল কেন ফুটবল দুনিয়ার অফিসিয়াল বটল রাজ তা নিয়ে এমন এক ময়নাতদন্ত করব যা শোনার পর আর্সেনাল ফ্যানরা ইনহেলার খুঁজতে বাধ্য হবে। ফাইনালে পুরো ম্যাচ জুড়ে আর্সেনালের আক্রমণ বলতে যদি আপনি কিছু খুঁজে থাকেন, তবে আমি বলবো আপনি ভুল জায়গায় চোখ রেখেছেন। পুরো ম্যাচে গানার্সদের আক্রমণ ছিল একদম ডুমুরের ফুলের মতো, যার কোনো অস্তিত্বই ছিল না। পুরো 90 মিনিট প্লাস এক্সট্রা টাইম ধরে আমরা শুধু দেখলাম আর্সেনাল কিভাবে নিজেদের বক্সের সামনে 11 জন মিলে ইটের দেওয়াল গেঁথে সলিড ডিফেন্স করে গেল। আরে ভাই, ফুটবল খেলায় যে অ্যাটাক বা আক্রমণ বলে একটা ট্রাম আছে, সেটা কি আর্তেতার ছেলেরা ভুলে গিয়েছিল? মাঠের অবস্থা দেখে মনে হচ্ছিল পিএসজির প্লেয়াররা বারবার হাত জোর করে বলতেছিল, ভাই তোরা একটু ওপরে আয়, একটু তো আক্রমণ কর, গোল দিয়ে যা। কিন্তু আমাদের আর্সেনাল গোল করা তো দূরের কথা, তারা ভুলেও পিএসজির বক্সের কাছাকাছিও যায় নাই। তারা যেন প্রতিজ্ঞা করে নেমেছিল, আমরা গোলও দেবো না, গোল খাবও না, ম্যাচ পেনাল্টিতে নিয়ে নার্ভাস হয়ে ট্রফিটা উপহার দিয়ে দেবো। ম্যাচ তো গেল পেনাল্টি শুট আউটে, আর পেনাল্টি শুট আউট মানে তো আর্সেনালের জন্য আসল নাটকের মঞ্চ। আর সেই মঞ্চের সবচেয়ে বড় নায়ক ছিলেন জানেন? আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল। ভাইরে ভাই, পেনাল্টিতে গ্যাব্রিয়েলের যেভাবে শটটা নিলেন, বল পিএসজির জালের ভেতরে যাওয়া তো দূরের কথা, স্টেডিয়ামের ছাদ ফুঁড়ে সোজা চাঁদের দেশে রওনা দিল। নাসার বিজ্ঞানীরা নাকি অলরেডি চাঁদের মাটিতে একটা নতুন গোলাকার অবজেক্ট খুঁজে পেয়েছে। পরে জানা গেল ওটা কোনো উল্কাপিণ্ড নয়, ওটা আসলে গ্যাব্রিয়েলের মারা সে পেনাল্টির ফুটবল। কি ব্রাজিলের ভক্তরা রাগ করলে নাকি? রাগ করে লাভ নাই ভাই, ডিফেন্ডার দিয়ে পেনাল্টি মারানোর এই মাস্টার প্ল্যান যিনি করেছিলেন, সে আর্তেতা ভাইকে একটা নোবেল পুরস্কার দেওয়া উচিত। অনেকে প্রশ্ন করেন, ভাই আর্সেনাল এত ভালো খেলে, তাও মানুষ এদের কেন বটল লাল বা বটল স্কট বলে ট্রল করে? চলেন আজ আপনাদের একটা ঐতিহাসিক উদাহরণ দিই। ফুটবল ইতিহাসে আর্সেনাল এই পর্যন্ত মোট 5বার ইউরোপীয় কম্পিটিশনে ফাইনাল উঠছে। আর রেকর্ডটা শুনলে আপনার চোখে পানি চলে আসবে। এই 5বারের মধ্যে 5বারই তারা রানার্স আপ বা দ্বিতীয় হয়েছে, একটা ট্রফিও তারা ঘরে তুলতে পারে নাই। ভাইরে ভাই, এটা কোনো সাধারণ বটল রান রেকর্ড না, এটা হলো কনসিস্টেন্সি। আর্সেনাল আসলে এমন একটা ক্লাব যাদের জন্ম হয়েছে রানার্স আপ বা দ্বিতীয় হওয়ার জন্য। তারা সিলভার মেডেল এত পছন্দ করে যে গোল্ডেন ট্রফি দেখলে তাদের নাকি অ্যালার্জি হয়। ফাইনালে উঠে ট্রফি হাতছাড়া করা এই যে বিশেষ ট্যালেন্ট, এটার কারণেই ফুটবলের অভিধানে আর্সেনালের আরেক নাম হয়ে গেছে বটল নাল। যাই হোক, অভিনন্দন লুইস এনরিকে এবং তার পিএসজি দলকে। টানা 2 মৌসুমে ইউরোপের সিংহাসন ধরে রেখে তারা প্রমাণ করলো তারাই এখন রিয়াল মাদ্রিদের পর ইউরোপের নতুন শাসক। আর আমাদের আর্সেনাল ফ্যান ভাইদের উদ্দেশ্যে একটাই কথা, নেক্সট ইয়ার ইজ আওয়ার্স স্লোগানটা রেডি রাখুন, কারণ রানার্স আপের ট্রফিটাও তো যত্ন করে ক্যাবিনেটে সাজাতে হবে, ঠিক কিনা? আর্সেনালের ঐতিহাসিক বটলানকে পারফরমেন্স এবং গ্যাব্রিয়েলের চাঁদে পাঠানোর শট নিয়ে আপনার কি মতামত?